Hello students, I am Satya sir. Today I am going to teach you noun. শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো স্ক্রিনে আমাদের একটা বড় একটা সেন্টেন্স আছে। We live in a nuclear family consisting of 4 members. এই সেন্টেন্সটার মধ্যে দেখো একটা bold word আছে family. Do you know what type of noun it is? You may know or you may don't know. But after completing my lesson, you will must say that it is that kinds of noun. So, if you want to know noun very clearly, you can listen to me first to last without skipping any parts of the lesson. দেখো তাহলে আমরা শুরু করছি। আমরা যে কথাটা বললাম সেটা হলো যে সেন্টেন্সটা দেখে এখানে যে একটা বোল্ড ওয়ার্ড আছে ফ্যামিলি, তুমি কি বলতে পারবা যে এই ফ্যামিলি ওয়ার্ডটা কোন প্রকারের নাউন? এটা যদি এখন তুমি না বলতে পারো, আমি লেসনটা শেষ করার পরে তুমি অবশ্যই এটা বলতে পারবা। সো now we are starting our lesson. Noun, what do you mean by noun? There is a definition here. Nouns are names of people, places, things or quality. Remember it. Names of people, লোকদের নাম, places, স্থানের নাম, things, বস্তুর নাম, and quality, গুণের নাম। তাহলে দেখলা তুমি নাউন কাকে বলে? আমরা ছোটবেলায় পড়ছি যে কোনো কিছুর নামকেই নাউন বলে। হ্যাঁ, খুব সুন্দর কথা, কোনো কিছুর নামকে। এখানে মানুষের নাম হতে পারে পিপুল, জনগণের নাম হতে পারে, প্লেস, স্থানের নাম হতে পারে, থিং, বস্তুর নাম হতে পারে, এবং কোয়ালিটি, একটা গুণের নাম হতে পারে, সেটাই নাউন। ঠিক আছে, এবার আমরা দেখব যে হাউ মেনি কাইন্ডস অফ নাউন আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। There are two main kinds of noun, that is abstract noun and concrete noun. দেখো, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা কনক্রিট নাউন। এখানে লক্ষণীয় বিষয় কনক্রিট নাউন, সেটা কিন্তু আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, দেখতে পারি, সেটা কনক্রিট নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ডেফিনেশন দিয়ে রেখেছি। দেখো, an abstract noun is the name of a quality, action or state of an object. এখানে কিন্তু লক্ষণীয় বিষয় কোয়ালিটি, গুণ, অ্যাকশন, একটা কাজ করছে, অ্যাকশন, or state of an object, একটা বস্তুর অবস্থা, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে অ্যাবস্ট্রাক্ট নাউন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখি যে কনক্রিট নাউনটা কি। What do you mean by concrete noun? দেখো, আমি এক্সাম্পল দিয়ে রেখেছি। A concrete noun is the name of an object which can be touched, heard, smelled or tasted. কয়টা কথা বলা হলো? টাচড, ছুঁইতে পারি, হার্ড, শুনতে পারি, স্মেল, গন্ধ নিতে পারি, টেস্টেড, এবং সেটা স্বাদ গ্রহণ করতে পারি। তাহলে এটা হলো এই কনক্রিট নাউন, দ্য ডেফিনেশন অফ কনক্রিট নাউন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমি প্রথমে বলেছিলাম যে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেটা আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, টেস্ট করতে পারি, সেটা কনক্রিট নাউন। এবার দেখো, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সাম্পল আমরা একটু দিয়ে দিই। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল আমি একটু বড় করে নেই। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলের মধ্যে আছে, দেখো, বয়হুড, বাল্যকাল। বাল্যকালটা আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, দেখতে পারি। চাইল্ডহুড, শিশুকাল। কাইন্ডনেস, দানশীলতা, দয়াশীলতা। অনেস্টি, সততা, আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না। ফ্রিডম, স্বাধীনতা। আমি যে স্বাধীন, সেটা তো আমি দেখতে পারি না, ছুঁইতে পারি না, ধরতে, অনুভব করা যায়, তাই না? তাহলে এক্সাম্পলটা দেখলা তোমরা। এবার আমরা দেখি যে কনক্রিট নাউনটা আবার এর কোনো এই কাইন্ডস আছে কিনা। অবশ্যই আছে। কনক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকারের নাউন আছে। দেখো, কনক্রিট নাউনটা 4 প্রকার।
আর একটু বড় করে নেই আমরা একটু, হ্যাঁ, দেখতে সুবিধা হবে আমাদের। 4 প্রকারের কনক্রিট নাউন আছে, তুমি দেখো। প্রপার নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল অ্যান্ড নাউন, এটা নাম দেখেই কিন্তু বোঝা যায় হোয়াট ডু মিন বাই প্রপার নাউন, যেটা হলো নাম। আর ম্যাটেরিয়াল নাউন এটাও নাম, কিন্তু এটা কিন্তু বস্তুর নাম। কমন নাউন একটা গোষ্ঠীর সাধারণ নাম, আর কালেকটিভ নাউন অনেকগুলো সমষ্টির নাম। হ্যাঁ, এটা তোমরা জানো, এক্সাম্পলগুলো খুব ভালো করে জানো। আমি এক্সাম্পলগুলো আর ডেফিনেশনগুলো আর এখানে দেইনি, আমি কিন্তু এক্সাম্পলগুলো দিয়েছি। এখন দেখো এক্সাম্পলগুলো একটু আমরা দেখে নেই। যেখানে দেখো প্রপার নাউন কারা, প্রপার নাউনের এক্সাম্পলগুলো আমরা দেখো প্রপার নাউন। এই যে নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ, রহিম, রুনা, ঢাকা, মেঘনা, সবগুলোই কিন্তু ব্যক্তি, বস্তু, স্থানের নাম। হ্যাঁ, তাইলে এটা হলো প্রপার নাউন। তোমাদের নাউন তোমরা ঠিকই চিনো, কিন্তু নাউনের বিভাগগুলো কিন্তু তোমরা ভালো করে চিনো না, যে প্রপার নাউন কোনটা, ম্যাটেরিয়াল নাউন কোনটা, এই কমন নাউন কোনটা, কালেকটিভ নাউন কোনটা। ঠিক আছে, তাহলে এখন দেখলা তোমরা যে প্রপার নাউনটা কি। এরপরে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল বস্তু সংক্রান্ত, তাই না? দেখো আয়রন, আয়রন একটা বস্তু। উড, কাঠ একটা বস্তু। মিল্ক, দুধ বস্তু। মিট, মাংস, এটা কিন্তু একটা বস্তু। হ্যাঁ, এটা কিন্তু কোনো মানুষের নাম না, খেয়াল করো তোমরা, নাম, কিন্তু এটা ম্যাটেরিয়াল, বস্তুর নাম। এবার দেখো কমন নাউন, কমন নাউন দেখো রিভার, নদী, অনেক নদী আছে, মেঘনা, যমুনা, এই যে একটা লিখছি মেঘনা, কিন্তু এই কমন মানে নদী বলতে আমরা সব নদীকেই বোঝাই, তাই না? সিটি, শহর, এই যে ঢাকা সিটি লিখছি, কিন্তু শহর তো অনেক শহর, চট্টগ্রাম সিটি হতে পারে, ময়মনসিংহ সিটি হতে পারে, অনেক শহরের নাম আছে। শিপ, ভেড়া। তারপর আছে ম্যান, মানুষ, মানুষের তো অনেক নাম আছে। এরপর আছে গার্ল, গার্লের অনেক নাম আছে, মিনা, টিনা, তাই না? তাহলে এটা সাধারণ নামটা বোঝাচ্ছে, একটা দলের সাধারণ নাম, সেটা কমন নাউন। এরপরে দেখো কালেকটিভ নাউন, এটা একটা সমষ্টি, যেমন ধরো টিম, অনেকগুলো মানুষের সমষ্টি। লাইব্রেরি, অনেকগুলো বইয়ের সমষ্টি। গ্যাং, অনেকগুলো ছেলেদের সমষ্টি। ফ্যামিলি, একটা পরিবারের সমষ্টি, পরিবারের সদস্যের সমষ্টি, তাই না? এটা হলো কালেকটিভ নাউন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে আমাদের নাউনের যে ভাগগুলো ছিল এবং কোন ভাগে কি বলে এবং তার এক্সাম্পলগুলো কী কী, তাহলে নাউনটা ভালো করে বুঝতে পারলাম। এটা যদিও আমাদের 9, 10 বা SSC পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু নিচের ক্লাসে কিন্তু এগুলো খুবই দরকার পড়ে। আর এটা গ্রামার বুঝে রাখা তোমার জন্য খুবই কর্তব্য, তোমাকে বুঝে নিতে হবে, বুঝে রাখতে হবে, তাইলে তুমি ভালো করে ফিউচারে হায়ার এডুকেশনটা তোমার জন্য খুব সহজ হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু এখন শেষ করতে যাচ্ছি, শেষ করার আগে যে কথাটা তোমাদেরকে প্রতিবারে আমি বলে থাকি, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি যদি মনে করো যে না স্যারের পড়ানো আমি ভালো বুঝতে পারি, তাইলে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। ও ভালো কথা, প্রথম সেন্টেন্সটা বলছিলাম যে আমি লেসন শেষ করার পরে তুমি অবশ্যই পারবা। দেখো তো এখন ফ্যামিলি কোন ধরনের নাউন, তুমি অবশ্যই পারবা, তাই না? তাহলে তুমি এটা কোন প্রকারের নাউন, এই ফ্যামিলিটা, সেটা তুমি অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দেবা। আমি উত্তরে তোমাকে লিখবো তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে তুমি কমেন্টস করবে, যে কোনো ধরনের কমেন্টস করতে পারো। কমেন্টস করলে তোমার কমেন্টসের উত্তরটা আমি দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি বলবো যে তোমাদের বারবার প্র্যাকটিস করে নিতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা এগুলো মনে থাকে না। ঠিক আছে, সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট।